নমস্কার বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন পলিক্যাব ইন্ডিয়ার আমি স্ক্রিনারে খুলেছি এবং আজকে পলিক্যাবের Q4 রেজাল্ট আউট হওয়ার কথা ছিল। ওপেন মার্কেটের মধ্যেই পলিক্যাবের রেজাল্ট আউট হয়েছে এবং এখানে যদি দেখেন 6.97% অর্থাৎ 7%-এর মতো আপ দেখাচ্ছে। অর্থাৎ রেজাল্ট আউট হওয়ার পরই ইনভেস্টরদের মধ্যে একটা ভালো ইন্টারেস্ট তৈরি হয়েছে, যার ফলে শেয়ারের ভ্যালুটা অনেক বেশি দেখাচ্ছে। তো চলুন Q4 এর রেজাল্ট কেমন হয়েছে সেটা দেখে নেব, কিন্তু সেটা দেখার আগে আমরা আগে আর্নিং এস্টিমেশনটা দেখে নিই যে পলিক্যাবের জন্য আর্নিং এস্টিমেশন কেমন ছিল। তো এখানে যদি দেখেন এই হলো পলিক্যাবের আর্নিং এস্টিমেশন, যেখানে 5,051 crore হচ্ছে সেলসের এক্সপেকটেশন ছিল এবং 483 crore হচ্ছে যে নেট প্রফিটের এক্সপেকটেশন ছিল। তো চলুন আমরা এবার এক্স্যাক্টলি দেখে নিই যে অ্যাকচুয়াল ডেটা কতটা এসছে। তো এখানে যদি দেখেন পলিক্যাবের কোয়ার্টারলি রেজাল্ট এখানে দেখাচ্ছে এবং এখানে যদি দেখেন 5,592 crore হচ্ছে সেলস হয়েছে, অর্থাৎ সেলস ডেটা এক্সপেকটেশনকে বিট করেছে এবং নেট প্রফিট 553 crore এবং সেটাকেও বিট করেছে। অর্থাৎ নেট প্রফিট এবং সেলস দুটো ডেটাই তার এক্সপেকটেশন ডেটাকে বিট করেছে। এবং যদি লাস্ট ইয়ার মার্চ 2023 ডেটার সঙ্গে ইয়ার অন ইয়ারের ডেটা হিসাব করে দেখেন, তো তাহলে সেলসেও ডেফিনেটলি ও বিট করেছে এবং প্রফিটেও নেট প্রফিটেও বিট করেছে। অর্থাৎ এ এক্সপেকটেশন ডেটাকে অবশ্যই ও বিট করে দিয়েছে, যার ফলে ইনভেস্টরদের মধ্যে একটা ভালো সেন্টিমেন্ট তৈরি হয়েছে, যার ফলে শেয়ারের ভ্যালু 7%-এর বেশি হাইতে আছে। এবং এখানে যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন আমরা দেখে নিই, শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন, 65% হচ্ছে প্রোমোটার হোল্ডিং, যেখানে কিছুটা প্রোমোটার 0.5%-এর মতো 4%-এর মতো ট্রিম করেছে। এফআই ডেটাও কমেছে এবং ডিআই ডেটাও কমেছে এবং পাবলিক হোল্ডিং কিছুটা বেড়েছে। কিন্তু ওভারঅল পলিক্যাব শেয়ার খুবই ভালো, মার্কেট লিডার ওয়ারেন কেবিলের মধ্যে। তো কোনো তেমন দুশ্চিন্তার কোনো কারণ নেই, ফান্ডামেন্টালি খুব স্ট্রং কোম্পানি। এবং যদি আপনারা এর প্যাটার্ন দেখেন, চার্ট প্যাটার্ন দেখেন, এখানে দেখুন আজকের ডেটে ও একদম 52 উইকস হাইতে পৌঁছে গেছে, অর্থাৎ নতুন এর রেকর্ড তৈরি করেছে। তো হতে পারে এরপর প্রফিট বুকিং একটা দেখা যেতে পারে, যেটার কারণে হয়তো কিছুটা ও নিচে আসতে পারে। তারপরে আশা করা যায় যে পলিক্যাবের ভবিষ্যৎ অনেকটাই ভালো। তো আপনারা ইনভেস্ট করার আগে একটুখানি স্টাডি করে নেবেন। এখানে কল টিপ বা রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, আপনারা ইনভেস্ট করার আগে একটু দেখে নেবেন, সেই অনুযায়ী ইনভেস্ট করবেন। তো চলুন দেখা হবে আবার একটু নতুন ভিডিওতে।